তবে তারা বেঁচে যাবে যারা 7 শ্রেণীর মধ্যে থাকবে। ওরা আরশের নিচে ছায়া পেয়ে তারা নিজেকে ধন্য মনে করবে। 7 শ্রেণীর মানুষ এই আরশের নিচে ছায়া পাবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া। তাহলে 7 শ্রেণীর মধ্যে আমাকে পড়তে হবে, তাহলে আমি ওখান থেকে বেঁচে যাব। জি, তাহলে বাঁচতে হলে 7 শ্রেণীর মধ্যে আমাকে ঢুকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যাতে আল্লাহ আমি এই পরিস্থিতির মধ্যে না পড়ে যাই। তাহলে সব সময় আপনাকে চেষ্টা করতে হবে। তা আমি এবার সরাসরি আর লম্বা করছি না। তাহলে এখন মাথা সূর্যের উপরে, অবস্থা খুব খারাপ, কিন্তু 7 শ্রেণীর মানুষ যারা, তারা থাকবে শান্তিতে আরশের ছায়ার নিচে। এবার কারা কারা, এবার গুনিয়ে দিছি। হাদিস বলে দিয়েছি, সবটি বলতে পাবো না, কিন্তু আমার সঙ্গীত আছে, ওটা দিয়ে আপনি বুঝে নেন। জি, ওটা দিয়ে বুঝে নেন। 7 শ্রেণীর মানুষ আরশের নিচের ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। অশ্রু দিয়ে চক্ষু ঝরাও, অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী 7 শ্রেণীর কথা বলেছেন। নাম্বার 1 আল ইমামুল আদিল। 1 নাম্বার, নেই পরায়ণ নেতা, নেই শাসক, ইনসাফ কায়েম করনে ওয়ালা শাসক, যে কিনা ইনসাফের সঙ্গে আমানতদার সাথে, ইনসাফের সাথে নেতার তার দায়িত্ব পালন করবে, সে আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার কে? 1 নাম্বার কাকে ধরলেন? নেতা। যে নেতা হবে সে আরশের নিচে ছায়া পাবে। যে নেতাটা নেই পরায়ণ নেতা হবে, নেই পরায়ণ নেতা। মানুষ খালি প্রধানের পদ পেয়েছে তো খালি হুবিয়েছে, পেয়েছে যে প্রধান হচ্ছে, বলছে হুবিয়ে 5 বছর চলবো বে, 5 বছর। তুমি 5 বছর চলবে, তুমি ফুটে আছো, তুমি ফুটে আছো। কিভাবে ফুটে আছো? আমি সব জায়গায় উদাহরণ দিই। উদাহরণটা কি? উদাহরণ জানেন? হেলিকপ্টার আর একটা সাইকেল। এদিকে এদিকে দেখেন, একটা হেলিকপ্টার একটা সাইকেল। আচ্ছা বলুন, কোনটা বেশি খাতরাতে আছে? হেলিকপ্টার। হেলিকপ্টার খাতরাতে আছে। কেমন? যে কোটিপতি, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, ও হেলিকপ্টার নিতেই পারে, মালিক হতেই পারে। যে হেলিকপ্টার ও বসে আছে, ও ভাবছে আমি কত বড়, দেখছিস আমি জমিনে লয় আসমানে ভাসছি, খুব উঠছি, আমি খুব উঠছি, আমি আমার মতন কে আছি তে হে। কিন্তু ও জানে না কত রিস্ক। যে বসে আছে হেলিকপ্টার, খুব সম্মানীয় মানুষ, কিন্তু ওকে বুঝতে হবে। কেমন? হেলিকপ্টারে চেপে আছে, হেলিকপ্টার সিগন্যাল তার ওপেন হয়ে আছে, চলতে আছে। আচ্ছা বলুন, যদি হেলিকপ্টারটা কোন জায়গায় মেরে দেয়, যদি এক জায়গায় কোন জায়গায় ঠুকে দেয়, কেউ যদি একটা পাথর চালায় বা কিংবা আর কিছু হয়ে যায়, এক কথায় আসমানের উপরে যদি অ্যাক্সিডেন্ট মেরে দেয়, আচ্ছা বলেন ওকে কি আর পাওয়া যাবে? ওকে আর পাওয়া যাবে না।
কিন্তু অপোজিটে যান, যেই ছেলেটা একটা রাখাল ছেলে, গরিবের ছেলে, সাইকেল চালায়, তো সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় ধাক্কা মেরে দেয়, যেমন ধরেন দেওয়ালে মারলো কিংবা আর কোনো জায়গাতে মারলো কিংবা আপনার কিনা লাড়াতে, এক কথায় লাড়াতে মেরে দিল, এখন মারার সময় পোয়ালে মেরে দিয়েছে। আচ্ছা বলেন ওকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে। ওকে নিয়ে গিয়ে আবার ওকে ঠিক ফিরিয়ে পাওয়া যাবে। কিন্তু তেমনি ভাবে আমি কেন উদাহরণটা দিলাম, উদাহরণটা এই জন্য আমি দিলাম, তুমি পদ পেয়েছো, নেতা তোমাকে ভালো নেতা হতে হবে, তুমি মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, এটা তোমাকে ভালো হতে হবে। তুমি সমাজে বিচার ফাইসালা করছো, এ নিয়ে তুমি আত্মহারা হয়ে যেও না। বিচার ফাইসালা তুমি ভালোভাবে করবে, নাচের হেলিকপ্টারের মতন বিচারের ময়দানে তোমাকে ফুটতে হবে। আসসালামু আলাইকুম। আমরা বক্তারাকে যে ডেকেছি, ওনারা আমাদের গেস্ট, মানে আমাদের ভাষায় কুটুম আর কি, মেহমান। মেহমানদের যেটা যেটা প্রয়োজন আমরা মেটাতে না পারলে যথেষ্ট ইয়েতে আর কি মেহমানের সম্মান করা হবে না। অতএব আপনাদেরকে বলছি, আমাদের মেহমানদের প্রয়োজন দর্শকের। আলহামদুলিল্লাহ দর্শক যা এসছেন, মহিলারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেকেই, সামনের যারা মা বোনেরা আছেন আপনারা আর একটু সামনে চলে আসবেন, আর না হলে পিছনের গুলো সামনে এসে বসবেন, যে আমাদের সভাটাকে সাফল্য করার চেষ্টা করবেন। একটু বক্তাদের সম্মান যোগানোর জন্য আমরা যেন সঠিকভাবে সবাই বসে হাদিস কোরআনের কথা শুনি, এটা আপনাদের কাছে অনুরোধ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনের দিকে বসবেন। জি, কি বলছিলাম ভাই? এক নাম্বার, আরশের নিচে ছায়া পাবে কে? তো নেই পরায়ণ নেতা, যে সঠিকভাবে বিচার ফাইসালা করবে। আচ্ছা বলুন, আজকে বর্তমানে সঠিক বিচার ফাইসালা হচ্ছে? জি, যারা পদে আছে, যারা দায়িত্বে নিয়েছে, আচ্ছা বলুন তারা ন্যায়ের সঙ্গে বিচার ফাইসালা করে? জি না। নবীজি আফসোস করে গেছেন, আফসোস করেছেন এই জামানার ব্যাপারে, যে ন্যায় পরায়ণ তো দূরের কথা, যেই নেতাগুলো বর্তমানে এখন আমাদের আছে হাদিসের সঙ্গে হুবাহুব মিল আছে। বিষ্ণু বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। এক কথায় আমি আপনাকে গুটিয়ে দিয়েছি এটাই, যে যারা বর্তমানে যারা নেতা হবে, বিশ্বনবী এই কিয়ামতের আলামতের ব্যাপারে নেতাদেরকে টেনে ধরে এনেছেন। কারণ নেতারা কেমন হবে? নিচু পর্যায়ের ফাসিক লোক, লম্পট লোক, সুদারু, বাটপার, বেঈমান, এই ধরনের লোকেরা দেশের দায়িত্ব নেবে, সমাজের দায়িত্ব তারা চালাবে। আর ওরা যখন পদ পাবে, বিশ্বনবী আফসোস করে গেছেন দুই শ্রেণী লোকের মধ্যে। ওই দুই শ্রেণী আল্লাহ রাসূল দেখেননি, তার মধ্যে একটা হলো নিজের গরু নিজের মতন চাবুক থাকবে, নিজের নেই চাবুক থাকবে, আর ওই দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে। আজকে বিচার ফাইসালা গুলো অবাক লাগে, যার কোনো দোষ নাই তাকে দোষী বানিয়ে তার উপরে ফাইন মারা হয়, দোষী বানিয়ে তাকে জেলে ভরা হয়, বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয়। অথচ বিশ্বনবী যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা যখন তার হাতে চলে আসলো, এমন সময় ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল, ইতিমধ্যে কিছুদিন মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা আপনার কি নাম একটা ঘটনাকে, যে কুরাইশ বংশের একজন নারী একজন মেয়ে চুরি করেছে, আর চুরি করে তার শাস্তি হবে। তারা জানতেন যদি কেউ চুরি করে আর চুরি করার পর যদি ধরা পড়ে, তার হাতটাকে কেটে ফেলতে হবে। এখন তো অবস্থা খারাপ, এত বড় উচ্চ বংশীয় কুরাইশ বংশ, এত মর্যাদার একটা বংশ, আমাদের চুলকানি লেগে গেছে, এখন কি করা যায়? মান সম্মানের তো ব্যাপার আছে। এই জন্য তিনি কি করলেন? কেউ বলার সাহস পাচ্ছে না, নবীর কাছে কে যাবে, কে বলবে, আর যে বিচারটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কাউকে না পেয়ে তারা একটা কাজ করলো কি, একজন ছোট অল্প বয়সের ছেলে, কাকে? তো উসামা বিন জায়েদকে তারা চয়েস করলো। কারণ উসামা বিন জায়েদকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। উসামা বিন
জায়েদকে বললেন, উসামা তুমি যাও, বিশ্বনবীকে তুমি এটা বলো, তোমার দ্বারা এটা সম্ভব হবে। শেষমেশ উসামা বিন জায়েদ তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ফাতেমার ব্যাপারে, কারণ ওই বংশের নাম, ওই যে মেয়েটা চুরি করেছিল ওর নাম হলো ফাতেমা, তো ফাতেমার ব্যাপারে এসেছে। কি হলো? বলছে একটু বিচারটা কি অন্যদিকে ঘোরানো যায় না? যখনই এই কথা বলেছেন, বিশ্বনবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে। আর যখনই হয়ে যাওয়া, তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা। এমন সময় লোককে জমায়েত করলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন, কিছু কথা বললেন। বলতে বলতে তিনি বললেন, ও আমার এলাকাবাসী, তোমরা শোনো, তোমরা আমাকে দিয়েছো উসামা বিন সাইদের মাধ্যমে শেখায়ার একটা সুবিচার, কিন্তু না, কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না। তোমরা এটা করতে, এটা কখনোই সম্ভব হতে পারে না। বরং কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে, অতএব হাত কাটতে হবে। শোনো, তোমরা বলেছো ফাতেমার কথা, আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো, আমার কলিজার টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো, তাহলে আমি কি করতাম? লাউকানা বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে, তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম। এরই নাম হলো সুবিচার। শোনা যাবে না? আমার নিজের, আমার বংশের এটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফায়সালা করবে, ন্যায়ের সঙ্গে বিচার ফায়সালা করবে। নিজের বলে বাঁচিয়ে নেব, এটা চলবে না। জি, তাহলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে। সময় নাই তো, আর 10 মিনিট লিব, কিছুক্ষণ কালেকশন করব, ঘড়ি দেখছি আর চালাচ্ছি। তো একটা হলো, দ্বিতীয় নম্বর কি? যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকটা যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে। জি, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আরশের নিচে ছায়া, আজকে বর্তমান ইয়ং জেনারেশন যারা যুবক আছে, ওরা আরশের ছায়া পাবে। জি, কারণ আজকের ইয়ং জেনারেশন যুবক যারা, যুবতী যারা, তারা মনে হয় আল্লাহর ইবাদতে পার করছে। জি, অবস্থা খুব কঠিন। বর্তমান প্রেক্ষাপট, আজকে যুবক রসাতলে চলে গেছে। ইসলাম, দিন ইসলামকে বাদ দিয়ে তারা দুনিয়ার নীতি, অর্থাৎ দুনিয়াবি কার্যকলাপ, অর্থাৎ বেদুইনের অবিশ্বাসীদের কালচার নীতি তারা মেনে চলছে, সংস্কৃতিকে তারা গ্রহণ করেছে। আল্লাহর ইবাদত কোথায়? জি, দেখেন আজকে বর্তমানে যুবকের অবস্থা, বর্তমান যুবকের মাথার চুল দেখেন, বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন, চুলের স্টাইল দেখেন। বর্তমান যুবক মোবাইল হাতে, একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে, একটা দুইটা করে মোবাইল বাধা নয়, আমি বলছি না বাধা নয়, কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে। দেখেন আজকের বর্তমানে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে, যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি আমার যুবক ভাইয়েরা, এই সবচাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে তো এই মোবাইলের মাধ্যমে আজকের ইয়ং জেনারেশন ধ্বংস হয়েছে। কি করে? রাত 12টা 1টা পর্যন্ত জেগে আছে। আজকে একটা এমন একটা কালচার হয়ে গেছে, ফ্যাশন হয়েছে, নিয়ম নীতি হয়েছে, যাকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এখন সংক্ষিপ্ত নাম দিয়েছে জিএফ আর বিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। আজকে এটা সামান্য হয়ে গেছে, বাপ মার মাথা ব্যথা নাই। যুবক বলো, তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো? তোমার কি মনে হয় যে আমি আরশের নিচে ছায়া পাবো, নেব? কি অবস্থা আজকে মোবাইলে, আজকে যুবকরা শেষ হয়ে গেছে। অথচ যুবকের দাম কত? আল্লাহ রাসূল বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন,
পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, সাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবন পেয়েছো, এই যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তুমি যৌবনের মূল্যায়ন করো, যৌবনকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। যৌবন তুমি পেয়েছো, এই যৌবন একবারই পাবে, দ্বিতীয় চান্স পাবে না। দেখেন না কত বাপজি, কত বৃদ্ধ অবস্থায় বয়স হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, চায়ের দোকানে আর ভাতের টেবিলে বসে যখন ওকে পানি দেওয়া হয়েছে, তো পানিটা ঠিক মতন করে খেতে পারছে না। এক গ্লাস পানি খেয়েছে, তো এক গ্লাস পানি খেতে 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 অর্ধেক পানি ওর কাপড়ে পড়ছে, না ওর থালাতে পড়ছে, জমিনে পড়ছে, ব্যালেন্স শেষ। এখন যদি ওই বাপজি বলে আল্লাহ আমাকে যৌবনটা ফিরিয়ে দাও, একবার পাবে, দ্বিতীয় চান্স পাবে না। একবারই আল্লাহ তোমাকে যৌবনটা দান করবে, একবারই পেয়েছে তো একবারই পাবে, দ্বিতীয় চান্স তুমি পাবে না। কিন্তু যুবক, তুমি তোমার যৌবনটাকে কোথায় কাজে লাগালে? ছেলের মেয়ের পেছনে তুমি সময় ব্যয় করেছো। নারী ও বোন, তুমি ছেলের পিছনে সময় ব্যয় করেছো। স্কুল গেলে কলেজ গেলে একা ভালো লাগে না, তুমি সঙ্গী আবার চয়ন করো। তোমার সঙ্গী কে মেয়ে ছেলে লাই, তোমার সঙ্গী বয়ফ্রেন্ড হয়েছে, তোমার সঙ্গীকে তো গার্লফ্রেন্ড হয়েছে। এ করে তুমি মোবাইলে সম্পর্ক তৈরি করে নিয়ে রাত 12টা-1টার সময় তার সঙ্গে চ্যাটে লিপ্ত আছো, মেসেঞ্জারে আছো, হোয়াটসঅ্যাপে আছো। তুমি মনে করছো কি আনন্দের মধ্যে বসবাস করছি। বাপ মাও বেতাল হয়ে গেছে, মোবাইলটা দিয়ে সন্তানদেরকে শেষ করেছে। তো বাপ মা হলো প্রথমে দায়ী। বাপ মা ছেলে মেয়েদের মোবাইল দিয়ে শেষ করেছে। তারপরে দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত, অনেকেরই মত, আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে আর সবার হাতে মাধ্যমিক পাস হলে একটা করে মোবাইল ধরিয়েছে। এটা সবচাইতে মারাত্মক। আপনি কি হবেন যা হবেন জানি না, আমি আমার জ্ঞান গর্ভ থেকে বলছি, আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলছি। আজকে সরকার মোবাইলটা যদি বাদ দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থাপনা করত, তাহলে এই হালাতটা হতো না। আজকে মাধ্যমিক পাস হতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে। তো মোবাইল দিয়ে কি হচ্ছে বাপ মা টের পায় না, বাপ মা বুঝতে পারে না। বাপ মা মনে করছে দুনিয়াটা মনে হয় এরকম, কিন্তু রসাতলে যাবে। কারণ একটা ছেলের হাতে যদি মোবাইল থাকে, বুদ্ধিজীবী একজন পোস্ট করেছেন, তিনি বলছেন কোন বাপ মা যদি ছেলে কিংবা মেয়েকে মোবাইল দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখো ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে। আপনি ভাবছেন আমি ঘুমাইনু, 10টা হলো, নামাজ পড়নু, এশারের নামাজ, ঘুমিয়ে গেল, আর আমার ছেলে মেয়ে মনে শুতে ঘুম পাচ্ছে। তুমি ভালো করে তালাশ লাও, তোমার মেয়ের হাতে যদি মোবাইল আছে, ও ঘুমায়নি, 11টা-12টা পর্যন্ত জেগে আছে। কি কারণ? দিনের বেলায় অপেক্ষমান থাকে কখন রাত হবে আর কখন আমার কাজ শুরু হবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক বয়সটা শেষ। যুবক, তোমাকে একটা কথা বলি, যদি তুমি আল্লাহর আরশের ছায়া নিতে চাও, ও বোন, তুমি যদি আরশের ছায়া পেতে চাও, তাহলে তোমাকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর কোন ছেলের নাম্বার রাখলাম না। ও ভাই, তোমাকে বলি, বন্ধু তোমাকে বলে, আজ থেকে আমি কোন মেয়ের মোবাইল নাম্বার রাখলাম না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন? আমার এই যৌবনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিষ্ণু বলছেন
লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। বিষ্ণু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে কোন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করতে পারবেন না যতক্ষণ না তারা এই পাঁচটার প্রশ্নের সম্মুখীন না হবে। নাম্বার 1, এক নাম্বার আন উমুরিহি ফিমা আফনাহু, তার জীবনটাকে সে কিভাবে চালিয়েছে। 50 বছর জিন্দেগি পেয়েছে, 60 বছর পেয়েছে, হিসাব দাও। তারপরে কোনো কথা এক নাম্বার প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু। নাম্বার 2 ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো, কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, আজকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও। হিসাব যতক্ষণ না বুঝাবে রে ততক্ষণ পর্যন্ত তোমার কদম, তোমার পা নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। দাও হিসাব। যৌবন পেয়েছো, যৌবন বয়সে খুব মাস্তানি দেখিয়ে দিয়েছো, আরে কে আসবি আয়। এই যৌবন ওই কাজের লেগে লাই, অহংকার, তাকাব্বুর, পয়সা আর আপনার স্টাইলের বহর আর মেয়েদের পিছনে তোমার আড্ডাবাজি, এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিতে হবে কেমন করে তুমি পার করেছো। বোন সচেতন হও, ভাই সচেতন হও, বেঁচে থাকার চেষ্টা করো, মোবাইলকে ব্যবহার করো কিন্তু মোবাইলকে কন্ট্রোল করো। কেন? মোবাইল এমন হয়ে গেছে, মোবাইলকে তুমি চালাবে, মোবাইল এখন তোমাকে চালাচ্ছে। এখন এমন অবস্থা হয়ে গেছে মোবাইল আমি চালাবো কি, মনে হয় মোবাইল আমাকে ঘুরিয়ে চালাচ্ছে। এমন অবস্থা হয়নি? এমন আজকে বর্তমান অবস্থা হয়ে গেছে। আমি লম্বা করব না আর কিছুক্ষণ। কি 2 নাম্বার কি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। নাম্বার 3 ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নাম্বার 3 নাম্বার হচ্ছে যে লোকটা, যেই যুবকটা যার সম্পর্কটা মসজিদের সঙ্গে সবসময় লেগে আছে। আসর জোহর পড়লো, কখন আসর হবে আমি নামাজ পড়বো, আসর পড়লাম, মাগরিব কখন হবে আমি পড়বো, এই দিলটা সব সময় তার মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে আছে। বিষ্ণু বলছেন যার এই অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই লোকটা, যেই লোকটার ভালোবাসা, জনে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য তার এক অপরকে ভালোবাসে, কিন্তু আল্লাহর জন্য তাদের সম্পর্ক হয়েছে, আবার আল্লাহর জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, এই রকম লোক আরশের নিচে ছায়া পাবে। আর তারপরে বলছেন ورجلان تحابا في الله استمع عليه وتفرقا عليه ورجل تسوى ورجل। তার 5 নম্বর হচ্ছে, 5 নম্বর বিশ্বনবী বললেন ওই লোকটা, যে লোকটা, যেই উচ্চ বংশীয় মহিলা, উচ্চ বংশীয় নারী কোন পুরুষকে একটা ডাকলো, ডাকার পর বলছে ওরে আয় আয় তুই আমাকে নে, আমি তোর জন্য প্রস্তুত আছি, তুই আমার দিকে চলে আয়, এবং আমি তোকে অফার দিলাম। কোন উচ্চ বংশীয় মহিলা যদি ডাকে আর ওই সময় যুবকটা বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর ভয় করি বলে সে তার কাছে গেল না, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওই যুবকটা আরশের নিচে ছায়া। কে? একটা মেয়ে বলছেন হ্যালো, আপনি সঙ্গে বলছেন নারীর গল্প, নারীর আওয়াজ, ফোন রাখ, রেখে দিলেন। ফের কেউ লাগাচ্ছে, কার সঙ্গে সম্পর্ক হলো, কেউ আপনাকে খুব প্রস্তাব দিচ্ছে কোন নারী, আপনি বলছেন সিধা হাঁট, আমার রাস্তা আমি, তোর রাস্তা তুই। আপনি সুযোগ পাচ্ছেন কিন্তু সুযোগকে কেটে দিচ্ছেন, এড়িয়ে দিচ্ছেন। জি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। সাবধান বোন, সাবধান হয়ে যাও। এ বলে তুমি এড়িয়ে চলে গেলে, তাহলে ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। জি, যুবক পারবে? কোন মেয়ে তোমাকে, সুন্দরী মেয়ে তোমাকে ডাকলো, তোমাকে অফার দিল, তো তুমি অফারটাকে প্রত্যাখ্যান করবে, বাদ দিয়ে দেবে? তোমার দ্বারা সম্ভব হবে? জি। তাহলে ছোট্ট করে একটা বলি, তাহলে তোমার মনে ঈমানি তাজা বাড়বে। কেমন? উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ, একজন আলেম, মক্কার উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ আলেম, এত বড় পণ্ডিত আল্লাহওয়ালা মানুষ। তো মক্কার একজন স্ত্রী, একজন বিবি আয়নার সামনে মুখের চেহারাকে দেখছে, দেখার পর বলছে মা আমার চেহারা দেখছি। আর স্বামীকে বলছে স্বামী তুমি তো পাগলা হয়েছো, যাকে ডাকবো সেই পাগলা হবে।
ওই তো তোর মাথা খারাপ, কি বলছিস তুই? বলছে ঠিকই বলছি, দেখছেন আমার চেহারা, দেখছেন চেহারা আমার এত সুন্দর, যে কোনো ছেলেকে ডাকবা ও পটে যাবে। তখন ওর স্বামী বলছে রাগে জ্বালাতে, তোর মাথা খারাপ, তুই সুন্দরী বলে যেমন তাই বলবা? বলছে এমন একজন লোক আছে যে লোকটাকে যা তোকে পাত্তাই দিবে না। তো বাজি খেলছে যে তুমি কেমন কথা কইছো, আমার স্বামী আমাকে পাত্তা দিবে না, মানে আমাকে পারমিশন দাও, একবার বলে দেখাও ওই লোকটাকে যদি আমি পাগলা না করে দিই। ওই যা তোকে পারমিশন দিনু। উবাইদ বিন উমাইর দাস দিচ্ছেন আর ওই সময়তে চলে গেছে। এমন সুন্দর করে সেজেছে ও। মেয়ে সৌন্দর্য প্রকাশ করলে, বহি প্রকাশ করলে তো সুন্দর হবে, এত সুন্দর করে ও সেজেছে, দেওয়ার কাজ চলে গেছে। চলে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করে ঢুকলে? এই পোশাকে কেমন করে আমার কাছে ঢুকলে বলো? বলছে আপনি আমাকে রাগ করিয়েন না, আমি ঢুকে পড়েছি, যেভাবে হোক আমি ঢুকে পড়েছি। তো বলছে তুমি এই কাপড়ে এমন ভাবে এসেছো যে তুমি আমার কাছে কেন এসেছো? তো মেয়েটা বলছে হুজুর আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আপনার প্রেমে আত্মহারা হয়ে গেছি। আপনার যখন থেকে শুনেছি আপনাকে ছাড়া আর ভাল লাগে না, আপনাকে আমি অফার দিয়ে দিলাম, আপনি আমাকে ভোগ করতে পারেন, আমার কাছে আপনি আসতে পারেন, এটা আপনাকে বড় সুবর্ণ সুযোগ দেওয়া হলো। যেমনই কথা বলা, উবাইদ বিন উমাইর বলছেন খবরদার এরকম কথা তুমি বের করো না। শোনো, বলছে আমি বের হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথার সাড়া না দেবে। তখন উবাইদ বিন উমাইর কত চালাক মানুষ ছিলেন, তখন তিনি বলছেন একে তো বের করতে হবে, একে একটা ভয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তখন বলছেন ও মহিলা শোনো, ঠিক আছে তোমার আমি আবদার পূরণ করে দেব, আমি তোমার দিকে ঝুঁকি মারব, তবে আমার কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। নাম্বার 1, বলো তুমি এ মহিলা, তুমি বলো যখন তোমার মালাকুল মউত আসবে, যখন তোমার প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে ওই সময়তে, আর আমি যদি বলে আসো মেয়ে এখন আমরা দুজনে নির্জনে চলে যাই, আচ্ছা বলো তো তুমি এটা কি চাইবে? মহিলা বলছেন না না না, এটা কেন চাইবো, আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, আত্মা বের হবে, মালাকুল মউত বের করে দেবে, ওই সময় আমার মরণ হবে, আমি ওই সময় খারাপ কাজ করতে পারি না। এবার বলছে তাহলে ঠিক আছে চলো, তোমাকে কবরে নিয়ে যাওয়া হলো। ধরো এবার কবর নিয়ে যাওয়ার পর যখন মুনকার নাকির যখন তোমার কাছে আসলো, আর আমি ওই সময় যদি বলি চলো মেয়ে তোমার তামান্নাটা আমি মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে না না না, ছি ছি ছি, না না, এটা তো কখনোই আমার দ্বারা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে চলো, উত্তর ঠিক আছে। এবার বলো যখন কিয়ামতের ময়দানে হাজির করা হবে, আর আমি যদি বলে ও মেয়ে চলো তোমার তামান্নাটা মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে না না না, এটা আমি তো কখনোই চাইবো না। তো এই করতে করতে পুলসেরাত পর্যন্ত যখন তাকে প্রশ্নের সম্মুখীন করা হলো, ওই মহিলাটা আর থাকতে পারলো না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে সে ব্যাকেট কেটে বাড়ি চলে গেল। স্বামী আবার উল্টা হয়ে গেছে। কি হয়েছে? স্বামী আবার দেখছে আমার বিবি এত সুন্দরী ছিল, এত সুন্দর করে সাজতো, আজকেও তাপসীর মতন হয়ে গেছে, ওকে আর প্রেমিকার মতন পাচ্ছে না। উবাইদ বিন উমাইর কি এমন কথা দিয়েছে যে আমার বিবি আর আগেকার মতন হচ্ছে না। জি, যারা প্রকৃত আল্লাহকে ভয় করে তারা কোনোদিন কোনো মেয়ের পাত্তা দিবে না। তবে যারা আল্লাহকে ভয় করে না, যারা লম্পট বেঈমান, সেই লম্পট বেঈমানেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। কিন্তু যারা প্রকৃত যুবক, যেই যুবক বলে আমি হলাম প্রকৃত যুবক, বীর যোদ্ধা, সেই যুবক যে মেয়ের ওয়ার্স পারমিশন পেলেও মেয়েকে অ্যাভয়েড করে দেয়, চলো তোমাকে আমি এই সুযোগ দিতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। জি, 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি দান করলো, দান করছে কিন্তু দান করার সময় ডান হাত দান করছে কিন্তু বাম হাত টের পাচ্ছে না, লোককে জানাচ্ছে না, এমন ভাবে ও দান করছে যে দান করার কারণে এক কথায় আশেপাশে জানতে পারছে না। এমন করে উদাহরণ দেওয়া হয়েছে, ডান হাত দিল বাম হাত জানতে পারলো না। এইরকম যদি কেউ দান করে তাহলে সে আরশের নিচে ছায়া পাবে। আর 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ ওয়া খালিয়ান ফাফাজাত আইনা, 7 নম্বর ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে যেই যুবকটা রাতের সময়
তার চোখ দিয়ে অশ্রু ঝরেছে, আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে কাটিয়ে দিয়েছে, আর চোখ দিয়ে তার পানি ঝরঝর করে ঝরেছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। আমি লম্বা করলাম না, পরে 3-4টা তাড়াতাড়ি করে কুটে নিয়েছি। ভাই বন্ধু জি, আমি আপনাকে বলতে চাচ্ছি, এই দুনিয়ার মোহ ফিতনাতে থাকিয়েন না। আর যদি আরশের ছায়া পেতে চান, দুনিয়ার কতদিন এই দুনিয়াতে থাকার জন্য আজকে আমরা দৌড়াদৌড়ি, লাফালাফি, ছুটাছুটি। আজকে যদি এসআইআর এর নাম যদি প্রথম আপনি দিয়েছেন, তারপরে হিয়ারিং এ আপনাকে ডাকছে, জি প্রত্যেককে হিয়ারিং এখন ডাকা হচ্ছে। কেন? যে প্রমাণ করে যাও তুমি ভারতের নাগরিক কিনা। এত কিছু দেওয়ার পরে আবার ডাকা হচ্ছে। শুধু আপনাদের এলাকা বলে নয়, আমাদের এলাকা তো আরো ভুরি ভুরি, এক একটা বুথে 600 জনের নামে হিয়ারিং আসছে, 600-700 হিয়ারিং। এসো তুমি বুঝিয়ে যাও তুমি ভারত কিনা। কি দিয়ে বুঝাবো? ওই জন্য এখন সোশ্যাল মিডিয়া সব মানুষও খেপা পাগলা হয়ে গেছে। কইছে দাদার মাটির কবর লিয়েছিলে, এবার তুই পাগলা, খেপা পাগলা হয়ে গেছে। কি করবে? একজনকে দেখছি মাথায় টিনে করে যা দলিল ছিল সব মাথায় করে চলেছে, লে এবার কি লিবি? আমি বুঝতে পারি না কিছু। কি দিব তোকে? কি লিলে আমি ভারতের নাগরিক হব? বাপ দাদা যেখানে মরে গেল সেখানে। তো যাই হোক, আপনারা চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমি যেটা বলতে চাচ্ছি, দুনিয়ার ব্যাপারে আপনি এত কিছু রেডি করছেন যে আমি ভারতের নাগরিক কিভাবে প্রমাণ করব? এই জন্য আপনার ভয়, নেতা আমাকে ডিসেস ক্যাম্পে ভরবে কিনা এ আপনার ভয়। কিন্তু কবর বলে ভয় নাই, কিয়ামতের ময়দান বলে ভয় নাই। ওটাকে নিয়ে আগে ভাবুন। এটা তো 50-60 বছরের জিন্দেগি, আবাদান আবাদান আপনাকে থাকতে হবে, যেখানে রাস্তা নাই। এক লাশ যদি জাহান্নামে ঢুকে যান, রাস্তা খুব খাতারনাক, জাহান্নাম ভয়াবহ জায়গা। অতএব বিচারের ময়দানে মাথার উপরে সূর্য যদি আপনি না নিতে চান, যদি ওখান বিপদ থেকে বাঁচতে চান, তাহলে আরশের ছায়া পেতে হলে 7টা শ্রেণীর মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে, তবেই আপনি আরশের নিচে ছায়া পাবেন। বিস্তারিত আলোচনা নয়, যেহেতু আরো 2 জন বক্তা আছেন, 2 জনই আবার ভালো কোরআন হাদিসের পণ্ডিত, ভালো বক্তব্য দেন। তার মধ্যে একটা আব্দুল করিম ভাই আর ব্রাদার রাহুল ভাই, তারা 2 জনেই মনে হয় হাজিরি দিয়েছে, উপস্থিত হয়ে আছেন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্যের অনুকূলে যতক্ষণ শুনবেন, একটা টাইম মোতাবেক আপনাদেরকে আলোচনা শোনাবেন, ধৈর্যের সঙ্গে বুঝবেন। জি, আমি এখন আপনার কাছে হাত পাতবো কিছুক্ষণের জন্য, মাত্র 40 মিনিটের জন্য আপনাদের কাছে কিছু চাইবো। দেখেন, বেয়াদবি কথা করা হয়ে যেতে পারে, করা হলে আপনি কিছু করার নাই, করা হলে পরে ফিরিয়ে দিয়েন, নাহলে হজম করতে শিখুন। কি কথা? কোন বক্তা যখন কালেকশন করে তখন কইছে যে দেখে তারা চা মেরে চলে আসি, যা থাক কিছু খেয়ে চলে আসি, একটু ঘুরে লিগে তারপরে বক্তা নামবে, তখন শুনবো। তাহলে এটা যদি আপনি রাখেন, তাহলে আমি কেন? তো আমার মতন যদি বড় বড় বাঘা আলেম এসে ওকে বলে, তাহলে কোনো কাজ হবে না। বিধায় আমি কিছুক্ষণ আলোচনা করেছি, যথেষ্ট আলোচনা করেছি, কিন্তু যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে এটা জলসাটা, বিধায় আপনারা এলাকার বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা আর দূর থেকে এসেছেন, তো আপনারা চেষ্টা করবেন অন্তত কিছু দেওয়ার, আপনারা চেষ্টা করবেন। আমি বেশি পাবো নাকি জানি না, 10,000, 5,000, 2,000, 3,000, 1,000, যতটুকু সাধ্যে কুলাই। 10,000-এর দাতা আছেন কিনা তাও জানি না, তবে চেষ্টা করব। প্রথম নম্বরে কেউ যদি থাকেন যে আমি 10,000 টাকা দিয়ে এই প্রথম আমি শুরু করলাম, এই দানের ধারাটা আমি শুরু করলাম, একজন 10 বলেন, একজন 5 করে বলেন। দেখেন, সাহাবীদের বৈশিষ্ট্য ছিল কেমন, যে আল্লাহ রাসূল যখন দানের কথা বলতেন, বা যুদ্ধর ব্যাপারে, বা কোনো অভাব হলে, কোনো কিছুর প্রয়োজন হলে, বাইতুল মালের প্রয়োজন, তো তখন তিনি যখন চাইতেন, তখন সাহাবীদেরকে নিয়ে চাইতেন। তো সাহাবীরা কি করতেন? উঠে পালিয়ে যেতেন। মনে হয় না? উঠে পালাতেন না, ওনারা বসতে থাকতেন, না পারলেও বসে থাকতেন। মুখ দিয়ে তো আপনি এই দোয়াটা বলবেন যে আল্লাহ আমি অসহায়, আমি গরিব, আল্লাহ আমি পারবো না, তো আপনি আল্লাহ যে দিছে, আল্লাহ তুমি তাকে দেওয়ার তৌফিক দাও, আল্লাহ যেন আমিও দিতে পারি, তোমাকে তৌফিক দাও, এরকম একটা মুখ দিয়ে দোয়া করবেন। 5,000 টাকা কেউ আছেন? 10,000, প্রথম একটা লোক 10,000, 10,000। মসজিদের এলাকার লোক যারা আছেন, যারা কাছের লোক আছেন, চাষি মানুষ ভালো পর্যায়ে আছেন, মাস্টার আছেন এলাকার, জি ডাক্তার আছেন, ব্যবসায়ী আছেন, ঠিকাদার আছেন, বলুন না এরকম লোক যে মসজিদের জন্য আপনি দিবেন। দেখেন, এতগুলো মাইকিং, এতগুলো খরচ, তারপরে মসজিদের উন্নতি কল্পে অনেক খরচা। আপনি ভাবছেন
যে এটা সস্তা? জি না। বলুন, আল্লাহর জন্য কারো মা নেই, কারো বাবা নেই, যেই মা কবরে শুয়ে আছে, যেই মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, এর কবরস্থান। তা আমাকে মসজিদের বললে যে দুটাই, মানে কবর আবার মসজিদ। জীবনে এটা প্রথম আমার কাছে ঘটলো, কবর আর মসজিদ দুটাই তো নিয়াত করুন। আর এলাকার লোক তারা তো আরো সুখবর যে আপনার এলাকার কবরস্থান, তার মানে আপনাকে শুতে হবে। আপনি এলাকার মানুষ, তাহলে আপনাকে বেশি ভাবতে হবে যে কবরের দিকে যদি যাই তাহলে তো আমাকে ওখানে ঘুমাতে হবে, মুর্শিদাবাদ থেকে আপনার কবরে নিতে আসবে না, তো আপনার বেশি হর, আর আপনারাও দিবেন, চেষ্টা করবেন। কিন্তু যারা এলাকার লোক, আমি তাদেরকে জোর করে বলছি যে আপনারা বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা করবেন। জি, যেই বাড়িটা আপনি তৈরি করছেন, ওই বাড়িটা রং প্লাস্টার ছেলেদের জন্য, আপনার জন্য এত সুন্দর করে করছেন, 10 লাখ 20 লাখ টাকা, 5 লাখ 2 লাখ খরচা করে দিচ্ছেন, কিন্তু যেই কবরে আপনাকে রেখে আসা হবে, যেই কবরে আপনাকে শায়িত করা হবে, সেই কবরটা হলো সামান্য 3.5 হাত মাটি, ওটাই আপনার আসল ঘর। বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদ। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মারা যায়, মানুষের সাথে মরে গেলে যখন তাকে কবরে রাখা হয়, তো তার সঙ্গে 3টা জিনিস যায়। কি 3টা জিনিস? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 3টা জিনিস যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, 2টা জিনিস ব্যাক আছে, আহাল এবং মাল। আহাল এবং মাল। আহাল মানে আপনার বাপ যাবে আপনার কপ মাটি দিতে, আপনার ভাই গেল, আপনার বন্ধু গেল, আপনার চাচা গেল, এরা সবাই আপনাকে মাটিতে যাবে। আর যে খাটলিয়া যে দিয়ে আপনাকে ঢেকে রাখা হয়েছিল, ওগুলো সব রিটার্ন আসবে, তবে আপনার সঙ্গে থাকবে ওয়ায়াবকা আমালুহু, আপনার আমল আপনার সঙ্গে থেকে যাবে। বাকি দুনিয়া যত কিছু আছে এগুলো সব থেকে যাবে। জি, আসলে এগুলো কেউ আপন নয়, কেউ আপন নয়। আমরা যা আপন বলি, আপনি মরে দেখেন 3 দিন পর আপনাকে কেউ মনে রাখবে না। 3 দিন পর আপনাকে মনে রাখবে না, যখন দূরে যাবে 1 মাস হতে দেন, আপনার ওই জায়গাটা যে বসেছিল ওই জায়গাটা আপনার জন্য রাখবে না, আপনাকে নিয়ে গল্প করছিল, কেউ বলবে না যে ওখানে আর যাবে না, ওই নেই না, আরো বেশি করে আড্ডা মারবে, আপনি চলে গেছেন তাই। জি, দুনিয়ার কেউ কারো আপন নয়। আপনি মরে গেলে সব শেষ, যতক্ষণ আছেন ততক্ষণ আপনাকে নিয়ে ঘুরাবে মানুষ, মা ছেলে বউ বেটি সবাই আপনাকে ঘুরাবে। জি, কিন্তু আপন কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। জি, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারে, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারে, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। হইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ আপন নয়। আপনাকে একটা উদাহরণ দিই, মরার কথা বাদ দেন, মরার কথা বাদ দেন, যারা বয়স আছেন, বয়স্ক প্রাপ্ত চাচা আছেন, দাদু আছেন, দেখবেন বয়স্ক হয়ে গেলে সম্পর্কটা আস্তে 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 ভ্যানিশ হয়। আপনার বাড়িতে 4টা ছেলে আছে, 4টা ছেলে আছে, সব বড় বড়, কে বিজনেসম্যান, কে এটা করে, কে ওটা করে। এখন আপনাকে ছেলেরা ভাগ করে নিয়েছে, ভাগ করেছে কিনা দেখেন ভালো করে। ছেলেরা ভালো ঘরে ঘুমাবে, ভালো জায়গায় ঘুমাবে, আর আপনার ঘরটা গোয়াল ঘরে বেছে রাখবে। গোয়াল যে ঘরটা, ওটা আপনার জন্য থাকবে। আর 4টা বেটা বলবে তুই কখন খিলাবি, তুই কখন খিলাবি, আমি সোমবার, তুই কখন মঙ্গলবার। বাপের খাওয়ার পালিটা করবে কি? বাপের খাওয়ার পালির সিস্টেম করে। আপনার এদিকে আছে?
বাপের পালি সিস্টেম আছে? সিস্টেম মৌলবীর মতন পালি সিস্টেম করে দেওয়া হয়। জি, দুনিয়াতে এটা হয়। আরে কত দেখলাম সোশ্যাল মিডিয়াতে, বাপ মরছে তো বেটা এসে বলছে বাপের টিপটালে তাড়াতাড়ি না তো হয়ে যাবে না, মরছে তো মরার আগে টিপটাকে আগে মারছে, যা হয় হবে। জি, অনেক এরকম আছেন। তো দুনিয়াতে আল্লাহ এটা নিদর্শন, আল্লাহ আপনাকে দেখাচ্ছে, দেখ দুনিয়ার কেউ আসল নয়। আপনি একবার খাট তো অনেক বহন করেছেন, একবার যখন মসজিদের খাটলিয়াতে 4 পায়া খাটলি, ওই খাটলিতে যদি আপনি একবার রাত 12টার সময় একাই ঘুমিয়ে যান, চোখ বন্ধ করে দেন, তো আপনাকে কেমন লাগবে? আর দেখবেন যে কেমন লাগছে আপনাকে। মরেননি, একবার খালি চেষ্টা করবেন যে কি লাগছে, এখন নিজেকে একা একা লাগছে কিনা, কত ভয়ঙ্কর। জি, এই জন্য বলছি আল্লাহর হস্তে এই আখিরাতের জন্য আপনি বলুন যে আমি 5,000 দিব, 10,000 দিব, 2,000 টাকা দেব। আল্লাহর হস্তে যত লোক আছেন একটু সবাই আসুন, চেষ্টা করুন 500 টাকা, 1000 টাকা দেনেওয়ালা এরকম নেই, অনেক আছেন দেনেওয়ালা। একবার আসুন, চেষ্টা করুন না। জি, মা অসুস্থ আছে, যে মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে। জি, আসুন আল্লাহর হস্তে বলুন আমি আমার মায়ের জন্য দিলাম, বাবার জন্য দিলাম। মা বাবার জন্য একজন ভাই 3,000 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবার জন্য 1,000 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন বাপজি দিলেন 500 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা কোন ধারে ঝুপে ঝাড়ে ছিল, আল্লাহ দানের কথা শুনেছেন, এসে আল্লাহ আমার হাতে কেউ 3,000, কেউ আপনার 1,500 টাকা করে দান করেছেন। বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার বাবা মাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ অনেক যার নিয়ত আমি জানি না, আল্লাহ তুমি আলমু বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্জামী, আল্লাহ তুমি যে নিয়তে দিয়েছেন, আল্লাহ তুমি তাদের সব উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আমিন। আচ্ছা, আমার ভাই বসে আছেন, উনি 500 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক বারাকাল্লাহ। বাবা, বাবার জন্য একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ভালো মুসিবত দূর করে দাও, আল্লাহ যে উদ্দেশ্য সদুদ্দেশ্য পূরণ করো, আল্লাহ রিজকারে বরকত দাও, আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাশাআল্লাহ। আরেকজন 200, 500, আরেকজন বাপজি এসে দিয়েছেন 300 টাকা, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমি মাধ্যম, আমি শুধু দোয়া করি, আল্লাহ কবুল করার দায়িত্ব হলো তোমার। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করো, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখিও, ছেলে সন্তানকে তুমি সহি সালামত রাখিও, আল্লাহ তুমি তাদের কাজে ব্যবসায় উন্নতি দান করিও, আমিন আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। বাবা মায়ের জন্য দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জি ভাইয়া, আপনারা অনেক লোক সামনে বসে আছেন। জি, যদি আপনারা পকেট থেকে আব্দুল সালাম মুন্সি আসতে পারেননি, অসুস্থ আছেন, 500 টাকা দিয়েছেন। আব্দুল সালাম জি আসতে পারেননি, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ শুনলাম তিনি অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাকে আল্লাহ আরোগ্য শিফা দান করো। আজিবিল বাসর রব্বানা সুবহানাকা সাফি লা সিফা ইল্লা সিফা ওয়া সিফান লা ইগাদিরু সাকামা। জি, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। কি আসেন ভাই, অনেক মানুষ বসে আছেন, দেখেন আপনি যখন দোকান যাবেন হুট করে 20 টাকা আপনি মাইনাস করেন, 30 টাকা মাইনাস হয়, বন্ধুকে খিলাতে গিয়ে 50-100 টাকা মাইনাস হয়ে যায়। তো বলুন না, আজকে 2টা উন্নতি, এক মসজিদের জন্য আবার কবরস্থানের জন্য। বিধায় আপনারা কেউ হাত ছাড়া হয়েন না, একটু পকেটে হাত দেন না। যদি 300, 200, 100, 500 করে দেন তো অনেক হয়ে যাবে। এলাকাটা নাকি শুনলাম ছোট, আপনারা অনেক বাইরের এলাকা থেকে এসেছেন, পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছেন, বিধায় চেষ্টা করুন, বেশি নয় অন্তত নিম্নে হলেও আপনি 500 টাকা
জি 1000 টাকা কার জন্য? আপনার বোনের জন্য। আহা, আল্লাহ বোনের ভালোবাসা, আল্লাহ বোনটা নাই, তিনি ভাই বোনের কথা স্মরণ করে আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। মহিলা তরফ থেকে 500 টাকা দিয়েছেন। মা বোন আপনারা দান করুন, আপনারা অনেক এসেছেন, দেখেন দান করতে শিখুন। জি, যে হাত আপনার বিচারের মাঠে সাক্ষী দেবে, হাত আপনার পক্ষে কথা বলবে, হাত এখন আপনার বিপক্ষে চলে যাবে, পক্ষেও যাবে। আপনি যে হাতে দান করবেন, জি সেদিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। মা বোন আপনারা অনেক আছেন, আল্লাহর হস্তে আপনারা 200, 500, 1000 মানে যতটুকু পারবেন আপনার ওকাতে কুলাই ততটুকু আপনি আল্লাহর হস্তে দান করুন। একজন ছোট ভাই 100 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছেন 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ। মহিলা তরফ থেকে একজন 500 টাকা দিয়েছেন। জি জি মা বোন আপনারা দিবেন, ওখানে দান দিবেন, জি যা পারবেন আল্লাহর হস্তে আঁচল থেকে খুলে দিবেন আল্লাহর রাস্তায়। ছোট একটা মহিলা মহল থেকে নাকের একটা ফুল এসেছে। জি মা বোন দেখেন, আল্লাহ তোমার এই লীলা যে মেয়ে মহল থেকে তোমার কোন বান্দি একটা নাকের ফুল পর্যন্ত দিয়েছেন। ভালো করে আমিরের মা তিনি এই সোনার অলংকার নাকের ফুলটা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ 500 টাকাও দিয়েছেন, 500 টাকাও দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এটা তো তার নাকে থাকতে পারতো, আল্লাহ তার পরিবারে কাউকে দান করতে পারতো না। আল্লাহ কত চালাক, আল্লাহ তোমাকে কত ভালোবাসে সে জানে। আল্লাহ তোমাকে দিলে এটা কোনোদিন বৃথা হবে না। রব্বুল আলামিন সে অনুপাতে আল্লাহ তুমি তাকে তা বরকত দাও, আল্লাহ রোজগারে বরকত দাও, ছেলে মেয়ে সন্তানকে সুখে শান্তিতে রাখিও। আমিন আমিন। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।